প্রাইজের দিক থেকে তো আপনি লোয়েস্টই আছেন, কিন্তু টেকনিক্যাল স্পেসিফিকেশনটাও তো একটা ব্যাপার। কোম্পানি কোয়ালিটি এনশিওর করতে চায়। আপনি ইচ্ছে করলেই পারেন স্যার। না, পারি না। আই ডোন্ট গো বিয়ন্ড মাই এথিক্স। আমি অন্যায় কিছু করি না। প্রশ্নই আসে না স্যার, আপনার অনেস্টির কথা এই অফিসে সবাই জানে। এই যে দেখেন স্যার, আমি কোয়ালিটির ব্যাপারে এখানে নোট দিয়ে রেখেছি। এই যে আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে, আপনি পড়ে দেন। The best quality of the specified brand will be supplied. এই যে স্যার, এই জায়গা। কিন্তু এই কথাটার মধ্যে তো ফাঁক আছে। না স্যার, এই যে এইখানটাই পড়ুন, এইখানটায়। আপনি পড়ে দিন। কিন্তু মানে স্যার কি টায়ার্ড ফিল করছেন? না মানে কিছু মনে করবেন না স্যার। বয়সটা কত হলো আপনার? 45। এই বয়সটাই ওরকম, চোখটা একটু ঝামেলা করে, দমটা একটু ঝামেলা করে, যৌবন গুড বাই বলে। কেমন যেন হতাশ হয়ে পড়ছি। মনে হচ্ছে জীবনের সব সুন্দর সময়গুলো বোধহয় শেষ হয়ে গেল। নো স্যার, ইউ আর স্টিল ইয়াং। সব সমস্যারই সমাধান আছে। আছে নাকি? অবশ্যই স্যার, জাস্ট ব্যাপারগুলো জেনে নিতে হবে। এই ধরেন হালকা একটু ব্যায়াম, একটা ডায়েট চার্ট। আমি তো স্যার আপনার কাছাকাছি থাকি। এক কাজ করেন, কালকে পার্কে ঠিক 6:45 চলে আসেন। তাহলে দেখবেন আমি সব আপনাকে ডিটেল বলে দেবো। ব্রিফ করে দিলে জীবনটা না আবার ব্যাকে মানে 25 বছর হয়ে যাবে স্যার। কি হলো, এমন করছো কেন? না, বয়স হয়ে যাচ্ছে শিলু। বয়স হয়ে যাচ্ছে সেটা কি এখন এই মুহূর্তে বুঝতে পারলে? না, ইদানিং লেখাগুলোই দেখতে পাচ্ছি না, পড়তে কেমন যেন অসুবিধা হচ্ছে। কি ভয়াবহ ব্যাপার বলো তো। তোমার রিডিং গ্লাসের পাওয়ার বদলেছে, চশমাটা বদলে ফেলো, তাহলেই পড়তে পারবে। চশমার পাওয়ার তো গত মাসেই বদলালাম। কানা হয়ে যাচ্ছে নাকি? কম তো আর দেখলে না। আরে বাবা, এত চিন্তার কি আছে, কালকেই যাও চোখে ডাক্তার দেখিয়ে আসো। বয়স হয়ে যাচ্ছে। কি হলো, মাঝরাতে এমন ব্যায়াম শুরু করলে কেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মা বলো কি, তোরা পানি খাও। মাথাটা একটু টিপে দিব? হ্যাঁ, আরে মাথা দিয়ে কেউ শ্বাস নেয় নাকি? তাহলে তেল গরম করে বুকে মালিশ করে দেই। হ্যাঁ, লাগবে না, এখন বেটার। কালকে চলো ডাক্তার দেখাতে হবে। ডাক্তার লাগবে না, বয়স হয়ে যাচ্ছে শিলু। বয়স তো সবারই হয়, ওসব নিয়ে ভেবো না তো। শুয়ে পড়ো, শোনো না। কি হলো স্যার, দাঁড়িয়ে পড়লেন যে? বয়স হয়ে গেছে মালিক সাহেব, হাঁপিয়ে গেছি। কি এমন বয়স হচ্ছে? এটা তো সেকেন্ড ইনিংস ব্যাটিং এর, মানে দ্বিতীয় বিয়ে করার বয়স। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। আরে ওগুলো তো রচনার লাইন। কেন ছোটবেলায় ওটা শোনেননি? বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আপনাকে তো মনের বাঘে খাচ্ছে। মানে? আরে ভাই, অভিজ্ঞতা অভিজ্ঞতা তো। একজন স্মার্ট লোককে ফলো করেন। স্মার্ট লোক কোথায় পাই? আরে ভাই, ফলো মি। বিয়ে না করেন, আরেকটা প্রেম করেন। আরে কি হলো, চলেন একটা হয়ে যাক।
রিপোর্টগুলো তো আজকেই দেওয়ার কথা। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? দেখি। দেখি কি, এই বয়সে ডাক্তারদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। এ বয়স মানে কি? তো এই বয়স মানে হলো তোমার মতো মাঝ বয়স ছাড়িয়ে গেলে। মাঝ বয়স আবার কখন ছাড়ালাম? ওকে ওকে ওকে, তুমি এখনো ইয়াং হলো। মানে কি? বয়স কত হলো? 45। 45 কি মাঝ বয়স ছাড়ানো নয়? আচ্ছা ঠিক আছে, আমি থুত্তুরে বুড়ো হলো। না, তুমি এখনো 28 আর আমার 22। তোমাকে আমার এখনো প্রথম দিনের মতোই মনে হয়। But it's a reality. 45. খাও তো, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করে নেবে কিন্তু। আর শোনো, চোখের ডাক্তারও অ্যাপয়েন্টমেন্ট করবে, ঠিক আছে? HDF, AOP, TFA. না বশি সাহেব, আপনার রিডিং গ্লাসের পাওয়ার বাড়েনি, ওটা আপনার মনের ভুল। মনের সাথে চোখের কি সম্পর্ক? আরে ভাই, মনের সাথে সব কিছু সম্পর্ক আছে, মন শক্ত রাখুন। আপনি বলছেন আমার চোখ ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, ইউ আর পারফেক্টলি অল রাইট। না, কিন্তু আমি তো একটু অসুবিধা ফিল করছি। ওটা সাইকোলজিক্যাল। আপনার রিপোর্টগুলো আমি দেখলাম, আপনার প্রেশার, লিপিড প্রোফাইল, সুগার সবই নর্মাল আছে। ইউ আর কোয়াইট অ্যান্ড হেলদি ম্যান। তাহলে এরকম হচ্ছে কেন? মধ্যাহ্ন, মিডল এজ ক্রাইসিস বলে একটা কথা আছে, আপনি মিডল এজ ক্রাইসিসে ভুগছেন। ডাক্তাররা যখন বলেছে, রিপোর্ট যখন বলছে কোনো সমস্যা নেই, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। দেন রিল্যাক্সড। এখন ফার্স্ট কাজ যেটি হবে, আপনার চুলটা কলপ করিয়ে ফেলে, দেন কিছু কালারফুল জামা কাপড়, টি শার্ট এই জাতীয়, কেনা। 3 নম্বর হচ্ছে, আমি আপনাকে একটা ডায়েট চার্ট বলে দেবো, সেইভাবে খাওয়া দাওয়া করা, আজকে থেকে সেটা মেনটেন করতে হবে। তারপরে যেটা হচ্ছে ব্যায়াম, আর ফাইনালি একটা প্রেম করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দশ 15 দিন পর পর লাগাতে হবে। 10-15 দিন পর পর? তাহলে তো মাসে 1000-1200 টাকা এক্সট্রা খরচ। জোয়ান থাকবেন এতটুকু খরচ করবেন না। মানুষ কত কিছু করে, আজকাল তো শুনি ব্যাংকক গিয়া অপারেশন করে চর্বি কমায়, চামড়া টান টান করে। আপনি তো অনেক কিছু জানেন। আমার পেশাই তো এটা, রকমারি মানুষ আসে ঝকমারি কথা বলে, জ্ঞান এমনি বেড়ে যায়। কি তোমার চুলে কি হলো? চুলে আবার কি হবে? না মানে সাদা চুলগুলো রং করিয়েছি। হাতে আবার এগুলো কি? না, কটা জামা কাপড় কিনলাম আর কি। লাল জামা, চুলে কলপ, লাল জামা, কি বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? না মানে ওই ডাক্তার বলল চুলে কলপ আর লাল জামা পরতে। না, বলেছে বয়সের কথা চিন্তা না করতে। আই এম পারফেক্টলি অল রাইট। ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে নাও, ভাত দিচ্ছি। সরি, ভাত তো খেতে পারবো না। মানে? ডাক্তার ডায়েট দিয়ে দিয়েছে। রাতের বেলা 1 বাটি সবজি সিদ্ধ, ছোট 2 শুকনো রুটি। এই রাত দুপুরে রুটি বানাবে কে? আমি রুটি বানাতে পারবো না এখন, ডায়েটিং করলে কালকে থেকে করো।
না 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 না, টুডে টুডে ইজ দি রাইট টাইম। আজ থেকে শুরু করতে হবে। কি হলো? হ্যাঁ? অ্যালার্ম, হাঁটতে যাবো। এখন তো অনেক রাত, ঘুমাও, পরে যেও। পারে না, ফিগার ঠিক করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তুমি আমাকে এক কাপ র চা দাও তো। দিচ্ছি। কাকে চান? তোমার বাবা কোথায়? উনি তো চিটাগং। মানে মালিক সাহেবের কথা বলছি। উনি আমার বাবা হতে যাবেন কেন? ও আমার হাজব্যান্ড। ও সরি সরি সরি, আসলে আপনাকে দেখে এত ইয়াং লাগছিল, তাই ভুলটা করে ফেলেছি। সরি অ্যাগেন। ইটস ওকে। আমার তো মনে হচ্ছিল আপনি আমার সাথে যোগ করছেন। I like humor and it can be a compliment also. মালিক সাহেব কোথায়? ও গত রাতে চায়না গিয়েছে, বলেছে 10-12 দিন পর আসবে। ও আচ্ছা আচ্ছা, না আসলে আমরা সকালে পার্কে একসঙ্গে হাঁটি তো, আজকে ওনাকে না দেখে খোঁজ নিতে আসলাম। আসি। আসি মানে? আপনি প্রথম এসেছেন, খালি মুখে কেন যাবেন? ভিতরে আসুন। না ভাই, প্লিজ চলো, আসুন। প্রতিদিন সকালে অরেঞ্জ জুস খাবেন, আর ফ্রুটস, সেটা তো শরীরের জন্য ভীষণ উপকারী। আচ্ছা, আপনি তো কিছুই খাচ্ছেন না, নিন খান। থ্যাঙ্কস, আপনি খুব কেয়ারিং। আমার হাজব্যান্ড আপনার বন্ধু হলো কি করে বলুন তো? ও তো বুড়া আর আপনি ইয়াং। আপনার এজ কেমন হবে? 36, 37? জি, 28। You are very interesting. হ্যালো। কি হলো? 8টা বেজে গেছে, তোমার হাঁটা এখনো শেষ হয়নি? অফিসে যাবে না আজকে? না মানে মালিক সাহেবের বাসায়। মালিক সাহেবের বাসায় হঠাৎ? না মানে ওনার সাথে এসেছি, ওই নাস্তা করে যেতে বলছেন, তাই দেরি হচ্ছে। আমি আরো তোমার জন্য রুটি, সবজি, অর্ধেক ডিম, এসবগুলো ভুসি সব করে বসে আছি। না মানে জোর করলেন তো। আচ্ছা চলে আসছি। না না, ঠিক মতো নাস্তাটা খেয়েই এসো। ঠিক আছে। বাহ, আপনি তো খুব স্মার্ট লোক। খারাপ উপর মিথ্যা বলে দিলেন। না মানে ওই নার্ভাস হয়ে বলে ফেলেছি। আই লাইক ইট, গুড। আপনাকে দিয়েই হবে।
আমি চলি। চলি মানে মালিক সাহেবকে আপনাকে ব্রেকফাস্ট না করিয়ে ছাড়বে? ব্যাপার বসিস সাহেব, কালো চুল, লাল জামা, বয়স টয়স কমিয়ে একেবারে টিনেজারদের মতো। এই রহস্যটা কি ভাই? রহস্য না, শ্রম। সকালে 5 কিলোমিটার হাঁটা, ক্যালোরি মেপে খাওয়া, খাওয়া দাওয়ার বিলাসিতা শেষ, আর একটু মন থেরাপি। মানেটা কি? মানে হচ্ছে মনের থেরাপি, মনটাকে একটু চাঙা রাখা। কিভাবে? দুশ্চিন্তাহীন জীবন, সবসময় পজিটিভ থিঙ্কিং, সম্ভব হলে একটু প্রেম। প্রেম? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? না 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 না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বললে তো কেমন পাপের মতো শোনায়। তার চেয়ে বলতে পারেন একটু ইমোশনাল বুস্ট, কিংবা ইন্সপিরেশনও বলতে পারেন। হ্যালো। মিসিং ইউ, তাই ফোন করলাম। মিঠু, কখন দেখা হবে? আপনি যখন বলবেন। আপনি না, তুমি। আচ্ছা, তুমি বলো। অফিস শেষ করো, দেন চলে আসো। ওকে। আচ্ছা, আমি এখন রাখছি, পরে কথা। বাই। বাই। ভাইয়া, ইন্সপিরেশন মনে হচ্ছে। আপনাকে দেখে আমার হিংসা হচ্ছে ভাই। কি করলাম জীবনে? হ্যাঁ, চলে আসুন না বসিস সাহেবের লাইনে। ডিফিকাল্ট। কি ভাবছো? না, ভাবছি লাইফটা কত আনপ্রেডিক্টেবল। মালিক সাহেব ঠিকই বলেছেন, ডোন্ট গিভ আপ। উনি তো আমার লাইফটাই চেঞ্জ করে দিয়েছেন। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আসলেও তার তুলনা নেই, না হলে আমার মতো একটা ইয়াং বউ। কিন্তু ইদানিং ও একটা বিষয়ে খুব টেনশনে আছে। কি বিষয়? তোমার ডিপার্টমেন্টে ওর একটা ফাইল আটকে আছে, তাই। ও হ্যাঁ, ওটা তো প্রায় 3 কোটি টাকার একটা সাপ্লাই। অবশ্য উনি লয়েস্ট হয়েছেন, শুধু ওই কোয়ালিটিটা নিয়ে একটু। এর জন্য তো চায় না গেল, জাস্ট কোয়ালিটিটা এনশিওর করার জন্য। তুমি তো কিছুই খাচ্ছ না, না? হ্যাঁ। কি ব্যাপার, এত দেরি করলে যে? আমি তো চিন্তায়। সরি, একটা মিটিং ছিল। একটু জানাবে তো, তাছাড়া তোমার ফোনটা অফ পাচ্ছিলাম। ওহো, ওই মিটিংয়ের জন্য বন্ধ করেছি, পরে অন করতেই ভুলে গেছি। হাত মুখ ধুয়ে খেতে এসো। শিলু, ওই মিটিংটা ফলোড বাই ডিনার ছিল। আমি আরো তোমার জন্য সবজি রুটি করে বসে আছি, এখনো খাইনি। সরি, তুমি খেয়ে নাও। আচ্ছা, কি হয়েছে তোমার? কি হবে? না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কেমন জানি বদলে গেছো তুমি। মানে? মানে তুমি তো এমন না। গত কয়েকদিন ধরে তোমাকে কেমন জানি অন্য একটা মানুষ মনে হচ্ছে। অন্য মানুষ আবার হয় কেমনে? হ্যাঁ, প্রেম টেম করছো নাকি? কি বলছো? হলে বলো, কিছু বলবো না, বিরক্ত করবো না। কি সবচেয়ে বলো না তুমি? হ্যালো। তাড়াতাড়ি আসো, আমি 8 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি। কোথায় তুমি? একটু সামনের দিকে আসো, আমি ব্রিজে ওয়েট করছি। আসছি।
আছো? ভালো। আচ্ছা, মালিক সাহেব ফিরবেন কবে? তোমাদের কাজেই তো দম ফেলতে পারছো না। আমার ফাইলটা আমি মুভ করছি। থ্যাংক ইউ সো মাচ। এই ফাইলটা নিয়ে ও খুব টেনশনে ছিল। না না, টেনশনের কি আছে, আমি আছি না। আচ্ছা চলো, আমরা কি এখন কোথাও ব্রেকফাস্ট করি? আজ পারবো না, একটু তাড়া আছে। ওকে, চলো আগেই। চলো। এভাবে আত্মাকে কষ্ট দিয়ে লাভ কি? মানে কি? এই যে ডায়েটিং। সুস্থ সবল থাকার জন্য বেশি খাওয়ার কোনো দরকার নেই, কম খাওয়াই ভালো। কি জানি, আমার তো মনে হয় যে ঠিকঠাক মতো খাও, একটু হাঁটাহাঁটি করো, সব ঠিক থাকবে। এমনি এমনি কিছুই ঠিক থাকে না। লাল নীল শার্ট আর চুলে কলম, ওসব তো নকল। মনটা সুন্দর থাকলে সব সুন্দর থাকে। আর প্রত্যেক বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। তোমাকে তো আমার কাঁচা পাকা চুলে বেশি সুন্দর দেখাতো। দেরি হয়ে যাচ্ছে। শোনো না, আজকে একটু তাড়াতাড়ি এসো। হ্যালো। কি করছো? কাজ করছি। চলে আসো, তোমাকে নিয়ে বেরোবো। অফিস টাইমে? 2টা বাজে। অফিস 5টা পর্যন্ত। শোনো, বুড়াদের মতো কথা বলো না তো। একটু নিয়ম না ভাঙলে জীবনের মজা কোথায়? আচ্ছা, দেখছি। দেখছি না, তুমি তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। ওকে ওকে। বাই। কি ব্যাপার, কোথায় চলবে? একটা কাজ আছে। কি কাজ ব্রাদার? আছে একটা কাজ। কি সেকেন্ড ইনিংস? ইন্সপাইরেশন? তবে ভাইয়া একটু সাবধান, বেশি স্পিডও কিন্তু বিপদ ডেকে আনে। আসি। বশির সাহেব আছেন ভালোই। বেশি ভালো কিন্তু ভালো না। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। স্বপ্নই তো। মালিক সাহেব ফিরে আসলেই স্বপ্ন শেষ। সেটা নিয়ে চিন্তা করে এখন লাভ কি বলো? তার চেয়ে বর্তমান নিয়ে ভাবো। বর্তমান? আমাদের জীবনে কি বর্তমান বলে কিছু আছে? আমাদের বর্তমান তো প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। You know what? You are very romantic. শফিক সাহেব বলেন। আপনি যে ফাইলটা থ্রু করেছেন ওটাতে তো ঘাপলা আছে। কালকে কথা বলি। সরি সরি, আপনাকে বিরক্ত করলাম। সব ডিস্টার্বিং এলিমেন্ট। ফোনটা একটু বন্ধ করে দাও না প্লিজ। ফোন তো বন্ধ।
হ্যালো, আসসালামু আলাইকুম। বশির সাহেব তো ছিটে নেই। ও রফিক ভাই, আমি মিসেস বশির বলছিলাম। ও ভাবি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন আপনার জন্য কি করতে পারি? আম, বশিরের ফোনটা বন্ধ পাচ্ছি। সে তো লাঞ্চের সময় একটু বাইরে গেলেন। কোথায়? তা তো বলেননি। তবে ভাবি, কি ব্যাপার রফিক ভাই বলেন তো। না মানে বলাটা ঠিক হবে কি না। রফিক ভাই বলেন না। না মানে ভাবি, ওনার ভিতরে একটু চেঞ্জ দেখতে পাচ্ছি। আগে কিন্তু এমনটা ছিলেন না। কীরকম? না মানে আপনি একটু খেয়াল করেন না, আমি আপনাকে খুব সম্মান করি ভাবি, তাই না বলেও পারছি না। মানে কীরকম? আমি আসলে ঠিক বুঝতে পারছি না। অর্থ এবং নারী দুটোই কিন্তু বিপজ্জনক ভাবি। ভাবি, আমি যে আপনাকে কথাগুলো বললাম, বশির সাহেবকে প্লিজ বলবেন না। মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত। সেটা তো আর সম্ভব না। তাই আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার লাইফের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে চাই। তোমার দৃষ্টিভঙ্গি খুব আধুনিক। আমি তোমাকে সেরকমই বানাতে চাই। pushing me to the top. You're always there. চলো, উঠতে হয়। You got এখন এত তাড়াতাড়ি? দেখো মাত্র 8টা বাজে। না মানে আর একটু বসো প্লিজ, প্লিজ। ওকে। I turn to you for the strength to be strong, for the will to carry. কটা বাজে? সরি, আজও একটা মিটিং। মিথ্যে কেন বলছো তুমি? তুমি আজকে অনেক আগে অফিস থেকে বেরিয়েছো। কোথায় ছিলে এতক্ষণ জানতে পারি? এখন রাত 11টা বাজে। আজকে কেন তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছিলাম সেটাও নিশ্চয়ই মনে নেই। আজ আমাদের 14তম বিবাহ বার্ষিকী। সরি। না বসে, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, একটা বাচ্চা পর্যন্ত দিতে পারিনি। তাই বলে তুমি আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে? আমি সব জানি।
বছর অনেকটা সময় যাবজ্জীবন বন্দির জীবন কাটিয়েছো তুমি। তুমি যে এতটা হাঁপিয়ে উঠেছিলে, এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলে, আমি বুঝতে পারিনি। আজ বুঝেছি আমি কিছুই দিতে পারিনি তোমাকে, এক ভালোবাসা ছাড়া। কিন্তু সেই ভালোবাসা যে তুমি অনেক কষ্ট করে সহ্য করেছো, তাও বুঝিনি। তোমাকে মুক্তি দিয়ে গেলাম। আমাকে খুঁজো না, পাবে না, কারণ আমার ভালোবাসার অপমান আমি ক্ষমা করতে পারবো না। ইতি শিমু। স্যার, আপনি আসেন আসেন আসেন। না, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই। আপনি কখন আসলেন? ভোরবেলা। হীরাও আজকে আবার ওর বাবা বাড়ি চিটাং গেল মাসখানিকের জন্য। ও, হীরা স্যার আপনার কথা এত বলছিল, এত বলছিল। থ্যাংক ইউ স্যার, ফাইলটা সই করে দেওয়ার জন্য। ইউ আর ওয়েলকাম। ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে, ওরা আপনাকে শোকজ করবে। ওয়ার্ক অর্ডারটা ক্যান্সেল করার কোনো ওয়ে কি আছে? অনেক ঝামেলা হবে, তবে চেষ্টা করা যেতে পারে। আবার কোথায় চললেন? যাই দেখি, ক্ষতি যা হয়েছে কিছুটা পুষিয়ে নিতে পারি কিনা। শিলু, শিলু, আমাকে ক্ষমা করো শিলু। না, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না বসে। শিলু প্লিজ। না, আমি খুব অপমানিত বোধ করছি বসে। জীবনের পুরোটা সময় আমি শুধু তোমার কথাই চিন্তা করেছি, তোমার ভালোই চিন্তা করেছি, কিন্তু পুরো ব্যাপারটাই একটা ভুল ছিল শিলু। আমি বুঝতে পারিনি। না, তুমি বোধহয় ক্লান্ত হয়ে পড়ছিলে। একই মুখ, একই জীবন। তুমি বোধহয় তোমার জীবনে একটা চেঞ্জ চাচ্ছিলে। জীবনে সুস্থ থাকা জরুরি, হ্যাঁ, জীবনে রং থাকাও জরুরি। তাই বলে সমস্ত সৌন্দর্যকে ত্যাগ করে নয়। আর এরকম হবে না শিলু, তুমি চলো। না, আমি যাব না, তুমি যাও।
মালিক সাহেব বললেন তুমি চিটাগাং। উনি মিথ্যা বলেছেন। আসলে ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। উনি আমাকে হায়ার করেছিল আপনার কাছ থেকে ওই ফাইলটা পাস করানোর জন্য। উনি অনেক বাজে একটা মানুষ। আমার পারিশ্রমিকের 4 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে। আবার এখন বাইরের লোকজনকে দিয়ে আমাকে ভয়ও দেখাচ্ছে। আমার কাছে আর কি চাও? আমি ক্ষমা চাইতে এসেছি। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে হীরা। আমি জানি, আমি তাই তো এখানে এসেছি। আপনার মতো ভালো মানুষের সাথে আমার এই কাজটা করা ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। করতে পারি যদি তুমি আমার স্ত্রীকে বিষয়টা বুঝিয়ে বলতে পারো। আমি জানি না উনি আমার কথা শুনবেন কিনা, কিন্তু আমি চেষ্টা করব। শিলু, তুমি? তোমার লাল শার্ট কই? ফেলে দিয়েছি। চেয়ারে কি আল করেছো তুমি? যাও হেঁটে আসো, আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি। শুকনো রুটি আর সবজি সিদ্ধ, তাই তো? যাও। শিলু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও।